গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আমার বাগানের কিছু গাছ তোমাদেরকে দেখাচ্ছি। এই গাছটা নতুন কিনেছি, দুদিন মতো হলো। এটা হলো লাল রঙের অলকানন্দা। এর কালারটা দেখো, শুধু অসাধারণ। এটা রিসেন্টলি আমি পারচেস করেছি। আর এখানে আমি কিছুদিন আগে কাঠগোলাপ আর নাগচম্পা গাছের ডাল কেটে রুট হরমোন দিয়ে বসিয়েছিলাম। তো হলো প্রায় 15-20 দিন মতো। তারপর দেখি এখানে এই ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ বেরোচ্ছে। প্রথমবার আমি গাছের কাটিং করে বসালাম, আর এগুলো ধরেও গেছে। খুব খুশি আমি প্রথমবার কাটিং করে বসালাম এবং গাছটা ধরেওছে। এবং এগুলো বড় হলে তোমাদেরকে ভিডিও অবশ্যই দেব। চলো তারপরে নেক্সট কিছু গাছ তোমাদেরকে দেখাই। এই গাছটা তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। এই গাছের নাম আমি জানি না যদিও, তবে দোকানে এই গাছটা দেখতে খুব ভালো লাগছিল। অনেকগুলো ফুল একসাথে হয় দেখে আমি এটা নিয়ে নিয়েছি। খুব সুন্দর না? তারপর এখন তো গ্রীষ্মকাল, এখন জুঁই খুব ভালো ফোটে। তো আমার বাগানও তার ব্যতিক্রম নয়। এখানে আমার বাগানে অনেক জুঁইও হয়েছিল, আর এসব ডালে শুধু কুঁড়িতে ভরা, এগুলো পরপর হবে। আরও কিছু গাছ দেখাই। এই যে গোলাপি রঙের নয়নতারাটা দেখো, এটা একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। শুধু ডালাই শুধু ডালাটাই লাগিয়েছিলাম। তো এখন গাছটা ধরে গেছে এবং ফুলও দিচ্ছে। এটাকে আলাদা জায়গায় পটিং করতে হবে। রিসেন্টলি প্রায় 5 দিন মতো হয়েছে গাছটা ধরে গেছে। গাছটা খুব হেলদিও। এটাকে আলাদা জায়গায় পটিং করতে হবে, কারণ ওটা স্নেক প্ল্যান্ট লাগানো আছে তার পাশে। একই জায়গায় তো আর রাখা যাবে না, আলাদা করে নেব। নেক্সট এই গাছটা হলো অ্যারাবিয়ান জ্যাসমিনের গাছ। তো এর গন্ধ তীব্র হয়, একটা ফুল যদি ফোটে প্রচুর গন্ধ হয়। আর এখন আমি যে ভিডিও করছি, আমি এর পাশে দাঁড়াতে পারছি না, এত গন্ধ। আর স্মেলটা খুব ভালো। আর এই যে অ্যাডেনিয়াম গাছটা, এটা রিসেন্টলি দাদার বিয়ের পর আমি যখন বাড়ি ফিরি মাসির বাড়ি থেকে, তখন দেখলাম এই গাছটা এখানে এমনিই আছে। তখন আমি ভাবলাম কে রেখে দিয়েছে। তারপর বাবাকে জিজ্ঞেস করে জানতে পারলাম বাবা এটা আমার জন্য কিনে এনে রেখেছে। কারণ আমি অনেক দিন থেকে অ্যাডেনিয়াম গাছ লাগাবো ভাবছিলাম, কিন্তু কেনা আর হয়নি। তাই যাই হোক, বাবা কিনে রেখেছিল আমার জন্য। আর এটা হলো আমার বাগানের মিনি গোলাপ। এর প্রচুর কুঁড়ি হয়, এখানে আগে থেকে এইগুলো ফুটেছিল। ফুলটা ছোট্ট হলেও দেখতে কিন্তু খুব সুন্দর। তোমাদেরকে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি আমার ব্যস্ততার জন্য। তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে আমার প্রায় সমস্ত ফুলের ভিডিও দিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে আমার সাদা নয়নতারা, এটা সব সময় প্রচুর ফুল দেয়, আর আমার মন খুশিতে ভরিয়ে দেয়। প্রচুর ফুল হয়।
আর এটার নাম হলো লক্ষ্মী জবা। এই ফুলটার কথা যত বলবো তাও কম হয়ে যাবে। মানে এর প্রত্যেকটা ডালাতে এমন কোনো ডালা নেই যেখানে কোনো কুড়ি নেই, আর প্রত্যেকটা ডালাতে 4, 5টা, 6টা, 7টা, 8টা, মানে প্রচুর প্রচুর কুড়ি। ভাবলাম আরও কিছু ফুল তোমাদেরকে দেখাই। এগুলো সাদা কাগজ ফুলের গাছ। আর আমার তো বাগান বিলাসে দুটোই কালেকশান আছে, একটা গোলাপি আর একটা সাদা। গোলাপিটা এখন ফোটেনি, যদিও এখন কুড়িও আসেনি। যাই হোক, এটাতে সাদাতে হয়েছে। আর আরও নতুন কালেকশান নিয়ে আসার চেষ্টা করছি। সকাল সকাল এরকম পাখির ডাক আর তার সাথে বাগানের মধ্যে ফুল, মনটা খুশি হয়ে যায় বলো। আর এটা হলো সাদা রঙ্গন। মাঝখানে গোলাপি রঙের একটু ছিটে ফোটাও আছে, যার জন্য এটা দেখতে আরো সুন্দর লাগছে। আর এই ফুলটা হলো গ্রীষ্মের রাজা যাকে বলে। ফুলটার নাম হলো টেকোমা। প্রচুর প্রচুর ফুল দিয়েছে, মানে এত ফুল কি বলবো। এই ফুলের সম্বন্ধে যত বলা হবে তাও কম হয়ে যায়। এত ফুল, প্রত্যেকটাতে কুড়ি, দেখো গুনে শেষ করতে পারবে না এত কুড়ি। এর ফুলগুলো দেখতে খানিকটা করবী ফুলের মতো, কিন্তু এই ফুলের নাম হলো টেকোমা। আর এটা শুধুমাত্র গ্রীষ্মেই সবথেকে বেশি ফুল দেয়। আর এবছর তো আমার পুরো গাছটাই ভরিয়ে রেখেছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।